স্কিপ করবেন না, কারণ পরের কথাটা হয়তো আপনারই জন্য। মানুষ কবরে যাওয়ার আগেই তার পরিচয় ঠিক হয়ে যায়, সে জান্নাতি না জাহান্নামী। আপনি কি জানেন এই সিদ্ধান্ত কখন হয়ে যায়? এ বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মৃত্যুর পরে আপনি জান্নাতি না জাহান্নামী? আলোর গভীরতায় আপনাকে স্বাগত। 1. কবরে যাওয়ার আগেই পরিচয় নির্ধারিত হয়। কবরে যাওয়ার আগেই মানুষ নেককার না বদকার এই পরিচয়ে চিহ্নিত হয়ে যায়। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন অনেক মানুষ পরজগতের দৃশ্য স্বপ্নে দেখতে শুরু করে। স্বপ্নে বিভিন্ন রূহ তার সঙ্গে দেখা করে এবং পরকালের অবস্থা তাকে দেখানো হয়। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে এক জানাজায় অংশ নিয়ে 3 বার বলেছিলেন, আউযু বিল্লাহি মিন আযাবিল কবর। এরপর তিনি একটি দীর্ঘ ভাষণ দেন যেখানে কবর এবং মৃত্যুর পরের অবস্থা স্পষ্টভাবে বর্ণনা করেন। 2. মুমিন বান্দার রূহ বের হওয়া। যখন কোনো মুমিন বান্দা দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে যাত্রা করে তখন উজ্জ্বল চেহারার ফিরিশতারা তার কাছে আসে। তাদের মুখ সূর্যের মতো দীপ্তিময়। মালাকুল মউত তার মাথার কাছে বসে বলেন, হে পবিত্র আত্মা, তোমার প্রভুর মাগফিরাত ও সন্তুষ্টির দিকে বের হয়ে এসো। তখন রূহ খুব সহজে শরীর থেকে বের হয়ে আসে। ফিরিশতারা রূহকে সুগন্ধি মেখে রেশমি কাপড়ে জড়িয়ে নেয়। এরপর রূহকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক আকাশে ফিরিশতারা জিজ্ঞেস করে, এই পবিত্র রূহ কার? নাম শুনে তারা আনন্দিত হয় এবং স্বাগত জানায়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিইনে লিপিবদ্ধ করো এবং তাকে আবার কবরে ফিরিয়ে দাও। সূরা তোয়াহা 55। 3. কবরে মুনকার ও নকিরের প্রশ্ন। এরপর রূহ আবার শরীরের সঙ্গে সংযুক্ত করা হয়। 2 ফিরিশতা আসে, মুনকার ও নকির। তারা তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমাদের কাছে প্রেরিত ব্যক্তি কে? মুমিন বান্দা উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলেছে। কবর প্রশস্ত করে দেওয়া হয়। জান্নাতের বাতাস ও সুগন্ধি তার কবরে প্রবাহিত হয়। 4. সুসংবাদ ও নেক আমল। তখন সুগন্ধি মাখা উত্তম পোশাকধারী একজন আসে এবং বলে, আজকের এই সুখের জন্য সুসংবাদ গ্রহণ করো। মুমিন জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, আমি তোমার নেক আমল। তখন মুমিন বান্দা বলে, হে আমার রব, এখনই কিয়ামত কায়েম করো, যাতে আমি আমার পরিবার সহ জান্নাতে যেতে পারি। 5. কাফির বা বদকার বান্দার অবস্থা। কাফিরের মৃত্যুর সময় কালো চেহারার ফিরিশতারা আসে। রূহ জোর করে শরীর থেকে বের করা হয়। চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তার রূহ ঊর্ধ্ব জগতে নেওয়া হয়, কিন্তু প্রথম আকাশের দরজাও তার জন্য খোলা হয় না। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। সূরা আরাফ 40। কবরে তাকে জাহান্নামের উত্তাপ দেখানো হয়। একজন বিশ্রী পোশাকধারী ব্যক্তি এসে বলে, আমি তোমার খাবিস আমল। 6. মূল শিক্ষা। মুনকার নকির আসার আগেই মানুষ জান্নাতি বা জাহান্নামী হিসেবে চিহ্নিত হয়ে যায়। কবরে রূহ শরীরের সঙ্গে সংযুক্ত হয়। ইল্লিন ও সিজ্জিন এগুলো আমলের স্থায়ী সংরক্ষণাগার। আপনি হয়তো ভাবছেন এই ভিডিও এখানেই শেষ, কিন্তু আপনার গল্প এখানেই শেষ নয়। যেদিন আপনার রূহ বের হবে সেদিন আর স্কিপ করার সুযোগ থাকবে না। তাই এখনই নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রস্তুত? ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে থাকে লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন। এমন আরও সত্য জানতে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।